আসসালামু আলাইকুম। সজীব একাডেমির পক্ষ থেকে জানাই অসংখ্য শুভকামনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সমাধান করতে যাচ্ছি পঞ্চম শ্রেণী গণিত অনুশীলনী ক এর 5 নং, 6 নং, 8 নং আর 118 পৃষ্ঠার উদাহরণ। চলুন তাহলে শুরু করি। তাহলে দেখেন 5 নং এ বলা হচ্ছে যে একটি বইয়ের ওজন হচ্ছে 124 গ্রাম। 80টি বইয়ের ওজন কত কেজি হবে? দেখুন, একটি বইয়ের ওজন হচ্ছে 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত হবে, কত কেজি হবে? তাহলে কেজি যাচ্ছে, এটাকে প্রথমে আপনারা যদি কেজিতে পরিণত করতে পারেন বা পরে গুণ করেও কেজিতে পরিণত করতে পারেন। তাহলে প্রথম আমরা আগে গ্রামে প্রকাশ করি, তারপরে কেজিতে। তাহলে লিখতে পারি যে একটি বইয়ের ওজন হচ্ছে 124 গ্রাম। তাহলে আমার কাছে বইয়ের কথাটা বলছে যে 80টি বইয়ের কথা বললো, তাহলে 80টি বইয়ের ওজন অবশ্যই বেশি হবে, এজন্য গুণ করবেন গ্রাম। তাহলে আমরা এখানে গুণ করব যে 124 আর 80, 4টা 32, 32 এর 2, হাতে 3, আর দোকানে 16, 16 আর 3 19, 19 এর 9, হাতে 1, 8 এর 1 9 আর একটা 0, অর্থাৎ 992, অর্থাৎ 9920 গ্রাম হয়েছে। 80টি বইয়ের ওজন হচ্ছে 9920 গ্রাম। এখন আমরা এই গ্রামটাকে যেহেতু কেজি বলছে, কেজিতে প্রকাশ করবো। তাহলে আমরা জানি কি যে 1000 গ্রাম সমান সমান হচ্ছে 1000 গ্রাম সমান সমান হচ্ছে 1 কেজি। 1000 গ্রাম সমান সমান হচ্ছে 1 কেজি। তাহলে আমরা এটাকে 1 কেজি দ্বারা 1000 গ্রাম দ্বারা ভাগ করব। তাহলে লিখতে পারি যে 1000 গ্রাম সমান সমান 1 কেজি। তাহলে এটাকে যদি ভাগ করি, ভাগ করলে দেখা যাচ্ছে শূন্য আছে 3টা, তাহলে এখান থেকে শূন্য 3টা গড় গুনে নিন, 1 গড়, 2 গড়, 3 গড়, অর্থাৎ 9.92 কেজি, অর্থাৎ 9 কেজি আর 920 গ্রাম। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে 6 নং এ যাই। দেখেন 6 নং এ বলা হয়েছে 8 জন লোকের ওজন হচ্ছে 451.2 কেজি। খেয়াল করুন, 8 জন লোকের ওজন হচ্ছে 451.2 কেজি। তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? আচ্ছা, এখানে আমাদেরকে হেক্টোগ্রাম বলা হয়েছে, আমরা হেক্টোগ্রামে প্রকাশ করতে হবে। আগে আমরা গড় ওজনটা বের করি। তাহলে কি লিখতে পারি যে 8 জন লোকের ওজন হচ্ছে 451.2 কেজি। সুতরাং 8 জন লোকের গড় ওজন, যেহেতু গড় ওজন বের করবো, তাহলে আমরা এটাকে 8 দ্বারা ভাগ করবো। 451.2 নিচে হচ্ছে 8, যদি ভাগ করি 8, 4টা 32, 5টা 40, 6টা 48, বিয়োগ করলে 3, যেহেতু দশমিক পড়ছে দশমিক দিবেন, আর 4টা 32, অর্থাৎ 56.4 কেজি। 56.4 কেজি।
আমাদের 8 জন লোকের গড় ওজন অর্থাৎ প্রত্যেকজনের ওজন বেরিয়েছে 56.4 কেজি। দেখুন এটাকে বলা হচ্ছে আবার হেক্টোগ্রামে প্রকাশ করো, যেহেতু কেজি হচ্ছে বড় আর হেক্টোগ্রাম হচ্ছে ছোট, এজন্য গুণ করবেন। এখন জানতে হবে যে কত কেজি সমান সমান কত হেক্টোগ্রাম। আমরা জানি 1 কেজি সমান সমান হচ্ছে 1 কেজি সমান সমান হচ্ছে 10 হেক্টোগ্রাম। তাহলে এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে, এখন এটা হেক্টোগ্রাম হয়ে গেছে। তো 10 দ্বারা গুণ করলে দশমিকগুলো সামনে যায় আর ভাগ করলে পিছনে আসে, তাহলে যেহেতু একটা শূন্য আছে একটা ঘর সামনে যাবে, এত হেক্টোগ্রাম। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে আমরা 8 নং এর সমস্যাটি সমাধান করি। দেখুন আপনাকে বলা হয়েছে যে একটি বোতলে আমের জুসের পরিমাণ হচ্ছে 350 মিলিলিটার। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার। 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? তার মানে এখানে আমার মিলিলিটার দেওয়া আছে আর চাচ্ছি লিটারে প্রকাশ করার জন্য। আচ্ছা আগে আমরা দেখি 24টি বোতলে কত মিলিলিটার জুস আছে। তাহলে লিখতে পারি একটি বোতলে জুসের পরিমাণ তাহলে 24টি বোতলে জুসের পরিমাণ এত মিলিলিটার। তাহলে একটি বোতলে যেহেতু 350 মিলিলিটার থাকে তাই 24টি বোতলে অবশ্যই বেশি হবে। আমরা গুণ করব, গুণটা দেখিয়ে দিচ্ছি। 350 আর হচ্ছে 24, শূন্যটা বাদ দিয়ে দিই। 4 5 20 শূন্য, হাতে হচ্ছে 2 3 4 12 আর 2 হচ্ছে 14, গুণ 5 2 10 শূন্য, হাতে 3 9 1 7 4 8, অর্থাৎ 8400 মিলিলিটার। দেখুন এটাকে বলা হয়েছে লিটারে প্রকাশ করার জন্য, তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কত মিলিলিটার সমান সমান হচ্ছে 1 লিটার। আমরা জানি 1000 মিলিলিটার সমান সমান হচ্ছে 1 লিটার। তাহলে এটাকে আমরা অবশ্যই ভাগ করব। এখন এটা লিটার হয়ে গেছে, তাহলে ভাগ করলে যেহেতু 3টা শূন্য, খেয়াল করেন 2টা শূন্যতে এমনি বাদ, 2টা শূন্য বাদ আর একটা শূন্য আছে, একটা ঘর সামনে আসবে, অর্থাৎ 8.4 লিটার। অর্থাৎ আমাদের 8 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে যে 24টি বোতলে জুসের পরিমাণ হচ্ছে 8.4 লিটার জুস আছে। এটাই হচ্ছে আনসার। চলুন আমরা এবার 118 পৃষ্ঠার উদাহরণে যাই। চলুন তাহলে আমরা 118 পৃষ্ঠার উদাহরণগুলো করার চেষ্টা করি। দেখেন এখানে বলা হয়েছে যে 4523 গ্রাম যোগ হচ্ছে 3388 গ্রামকে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম ও গ্রামে প্রকাশ করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে অবশ্যই যোগ করতে হবে। আপনারা যোগ করে নেবেন, আমরা যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 3 আর 8 আর 3 হচ্ছে 11, 11 1 একে আর 8 হচ্ছে 9, 9 2 11, 11 1 হাতে হচ্ছে 1, 3 আর 5 8, 8 এর 1 হচ্ছে 9 7, অর্থাৎ এত গ্রাম। আমরা গ্রামটা যোগ করে ফেলেছি। এখন গ্রামটাকে আমরা প্রথম কেজিতে নেব। আমাদেরকে অবশ্যই জানতে হবে যে 1 কেজি সমান সমান কত গ্রাম। আমরা জানি যে 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে 1 কেজি সমান সমান যে 1000 গ্রাম, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ দিব।
কেজি, তাহলে হচ্ছে 1000 দ্বারা ভাগ করলে হচ্ছে 7 কেজি, 7 কেজি আর হচ্ছে 911 গ্রাম। আমরা দেখেন একটা বের করে ফেলেছি, কেজি বের করে ফেলেছি। এখন আমরা কেজি থেকে হেক্টোগ্রামে প্রকাশ করব। যেহেতু এখানে কত 911 গ্রাম আছে, এই গ্রামকে আমরা এখন হেক্টোগ্রামে প্রকাশ করব। তাহলে আমরা জানতে হবে যে কত গ্রাম সমান সমান হচ্ছে 1 হেক্টোগ্রাম। আমরা জানি 100 গ্রাম, 100 গ্রাম সমান হচ্ছে 1 হেক্টোগ্রাম। তাহলে ভাগ করি 7 কেজি আর হচ্ছে 911 ভাগ হচ্ছে কত 100। তাহলে হচ্ছে 7 কেজি, আর যেহেতু আমরা 911কে 100 দ্বারা ভাগ করলাম, তাহলে হচ্ছে 9 হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম আর থাকলো কত 11 গ্রাম, 11 গ্রাম। এখন খেয়াল করুন, আমরা 7 কেজি পেলাম, 9 হেক্টোগ্রাম পেলাম, তাহলে আমরা 9 হেক্টোগ্রামও বের করে ফেলেছি। এখন রয়েছে ডেকাগ্রাম। যেহেতু আমার এখানে গ্রাম আছে কত 11 গ্রাম রয়েছে, আমাদের অবশ্যই জানতে হবে কত গ্রামে 1 ডেকাগ্রাম। আমরা জানি 10 গ্রামে হচ্ছে 1 ডেকাগ্রাম, 1 ডেকাগ্রাম। তাহলে 10 এখন হলো কি ডেকাগ্রাম। আমরা পেয়ে গেছি আমাদের আনসার, যেমন 7 কেজি, 9 হেক্টোগ্রাম, 9 হেক্টোগ্রাম আর হচ্ছে 1 ডেকাগ্রাম, ও আর যেহেতু 11 ভাগ করলে 10কে 10 আর 1 বাকি থেকে 1 গ্রাম। দেখুন আমাদের আনসার আমরা পেয়ে গেছি যে 7 কেজি হলো, 9 হেক্টোগ্রাম হলো 1 ডেকাগ্রাম এবং সর্বশেষ হচ্ছে 1 গ্রাম। আমরা সবকিছু পেয়ে ফেলেছি। এখন চলুন আমরা দেখুন 2 রঙে বলা হয়েছে যে 22 কেজি 340 গ্রাম, 25 কেজি 750 গ্রাম কে কেজি ও ডেকাগ্রামে প্রকাশ করো, কেজি ও ডেকাগ্রামে প্রকাশ করো। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে অবশ্যই এটা যোগ করতে হবে। তো যদি যোগ করি, এখানে হচ্ছে 25 কেজি আর এখানে হচ্ছে 21 কেজি, যদি যোগ করি তাহলে হচ্ছে 6 আর হচ্ছে 4 মানে 46 কেজি পেয়ে গেছি। এখন গ্রামটা যোগ করবো, 340 আর হচ্ছে 750, 40 আর 50 হচ্ছে 90 আর 3 আর 7 হচ্ছে 10, 1090 গ্রাম। খেয়াল করুন আমাদের এখানে কেজি হচ্ছে 46 কেজি আর হচ্ছে 1090 গ্রাম। আমরা এখন 1090 গ্রাম থেকে কি প্রকাশ করতে পারি সেটা জানতে হবে। আমরা জানি যে 1000 গ্রাম সমান সমান হচ্ছে 1 কেজি। যেহেতু আমাকে 1090 গ্রাম আছে, তার মানে এখান থেকে 1000 গ্রাম আমি 1 কেজি বানিয়ে ফেলতে পারি। 46 কেজি প্লাস এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 1 কেজি পেলাম, আর বাকি হলো কত 90 গ্রাম। তাহলে হলো 47 কেজি আর 90 গ্রাম। এই গ্রামকে এখন আমরা কোথায় নেব ডেকাগ্রামে। তাহলে আমাদের জানতে হবে যে কত গ্রামে 1 ডেকাগ্রাম। তাহলে আমরা জানি 10 গ্রামে 1 ডেকাগ্রাম। তাহলে আমরা লিখে দিতে পারি যে 10 গ্রাম সমান সমান হচ্ছে 1 ডেকাগ্রাম। সাতচল্লিশ কেজি আর হচ্ছে 9 ডেকাগ্রাম, 9 ডেকাগ্রাম। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে আমরা 3 নঙে যাই। দেখেন 3 নঙে বলা হয়েছে বিয়োগ। আমরা বিয়োগটা করে ফেলবো এখানেই। বিয়োগটা করে ফেললে বিয়োগটা যদি নিচ থেকে করি 8520 আর হচ্ছে 3490, 0 9 হবে 3 হলে হাতে 1 5 আর 5 অর্থাৎ 5030 গ্রাম। খেয়াল করুন এখানে 5030 গ্রাম হয়েছে।
এখন 5030 গ্রামকে আমরা কেজিতে, হেক্টোগ্রামে এবং ডেকাগ্রামে প্রকাশ করবো। তাহলে আমরা জানি যে 1000 গ্রাম সমান সমান 1 কেজি। তাহলে এখানে 5000 গ্রাম আছে, তাহলে 5000 গ্রাম সমান সমান হবে, তাহলে হচ্ছে 5 কেজি আর হচ্ছে এখানে 5030 হবে, আর হচ্ছে 30 গ্রাম। 5 কেজি 30 গ্রাম, এই 30 গ্রামকে আমরা এখন হেক্টোগ্রামে প্রকাশ করব। এখন খেয়াল করুন, যেহেতু আমরা জানি যে 100 গ্রাম সমান সমান হচ্ছে 1 হেক্টোগ্রাম, তাহলে এখানে আমার কাছে তো 100 বা নেই, তাহলে এখানে কোনো হেক্টোগ্রাম হবে না, শূন্য হবে। এখন আমরা 30 গ্রামকে ডেকাগ্রামে প্রকাশ করতে পারি। তাহলে 5 কেজি 0 হেক্টোগ্রাম, 0 হেক্টোগ্রাম, আর 30 গ্রামকে আমরা ডেকাগ্রামে প্রকাশ করবো। তাহলে আমরা জানি 10 গ্রাম সমান সমান 1 ডেকাগ্রাম। তাহলে 30 ভাগ হচ্ছে 10 ডেকাগ্রাম। তাহলে আমাদের আনসার পেয়ে গেলাম 5 কেজি 0 হেক্টোগ্রাম আর হচ্ছে 3 × 30 ডেকাগ্রাম। চলুন তাহলে আমরা 4 নঙে যাই। দেখুন 4 নঙে কি বলছে, 12 কেজি 250 গ্রাম বিয়োগ হচ্ছে 3280 গ্রাম কেজিতে প্রকাশ করে এবং ডেকাগ্রামে প্রকাশ করে। তাহলে আগে অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করার পূর্বে দেখুন এখানে কেজি আছে, গ্রাম আছে, এখানে শুধু গ্রাম। তার মানে কেজিকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে খুব সহজে আমরা এটা কি বিয়োগ করতে পারবো। তাহলে আমরা জানি 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম, তাহলে 12 কেজি সমান সমান হচ্ছে 12000 গ্রাম। 12000 যোগ 250 গ্রাম বিয়োগ হচ্ছে 32 গ্রাম। 12250 বিয়োগ হচ্ছে 3280 গ্রাম। যদি বিয়োগ করি তাহলে 0 0 8 আছে 15 হবে, 7 হলে হাতে হচ্ছে 3 3 আছে 12 হবে, 9 হলে হাতে হচ্ছে 1 3 3 আগে 4, অর্থাৎ 8970 গ্রাম। 8970 গ্রাম। এই গ্রামকে এখন আমরা কেজিতে প্রকাশ করব এবং ডেকাগ্রামে প্রকাশ করব। চলুন তাহলে আমরা জানি 1000 গ্রাম সমান সমান হচ্ছে 1 কেজি, তাহলে 8900 গ্রাম এটাকে আমরা গ্রামে প্রকাশ করব। 970 ভাগ হচ্ছে 1000, কেজি, তাহলে হচ্ছে 8 কেজি, আর বাকি থাকে হচ্ছে 970 গ্রাম। 970 গ্রাম। তাহলে আমাদের কেজিটা পেয়ে গেলাম, কেজিটা পেয়ে গেছে। এখন আমরা এটাকে ডেকাগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 10 গ্রাম সমান সমান হচ্ছে 1 ডেকাগ্রাম। যেহেতু গ্রাম ছোট, ডেকাগ্রাম বড়, এজন্য ভাগ করবেন। তাহলে 8 কেজি আর 970 কে 10 দ্বারা ভাগ করবেন। এখন ডেকাগ্রাম হয়ে গেল 10 গ্রাম সমান সমান হচ্ছে 1 ডেকাগ্রাম। তাহলে দেখেন কত পেয়ে গেছি, 8 কেজি আর হচ্ছে এটাকে ভাগ করলে হচ্ছে 97 ডেকাগ্রাম। ডেকাগ্রাম, এটাই হচ্ছে আমাদের আনসার। চলুন তাহলে আমরা সর্বশেষ অঙ্ক দেখি কি জানতে চাইলো, যে 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী। খেয়াল করেন, 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টনের একটি গাড়ির সমান হবে। তাহলে এখানে আমরা টন বলা হয়েছে, মেট্রিক টন বলা হয়েছে, এই মেট্রিক টনকে আমরা কেজিতে নিয়ে যাব, তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে জানতে হবে যে 1 মেট্রিক টন সমান কত কেজি। তাহলে আমরা জানি
মেট্রিক টন সমান সমান হচ্ছে 1 কেজি, সরি 1000 কেজি। 1 মেট্রিক টন সমান সমান হচ্ছে 1000 কেজি। সুতরাং কত আছে? 1.5 মেট্রিক টন সমান গুণ হচ্ছে 1000 কেজি। তাহলে হচ্ছে গুণ করলে 1500 কেজি হচ্ছে। এখন দেখব কতজন শিক্ষার্থীর সমান। আমরা 1500 কে 30 দ্বারা ভাগ করলেই শিক্ষার্থীর সমান হবে। তাহলে কতজন শিক্ষার্থীর সমান? তাহলে শিক্ষার্থীর সংখ্যা হবে 1500 ভাগ হচ্ছে 30, এত জন। 3 5 15 50, অর্থাৎ 50 জন। খুব সহজ এটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পরিমাপের আর কয়েকটা অঙ্ক রয়েছে, অবশ্যই এটা আমরা সামনের ভিডিওতে দিয়ে দেব। এখন যারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।